আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমার রান্নাঘর থেকে এই যে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। তো এই যে আজকে রান্না করছি পুঁই শাকের ফল, পুঁই শাকের বিচি ভাজি। তো এইসব ভাজি করতে যা যা উপকরণ হবে সব কিছু নিয়ে তৈরি হয়ে গেছে। আর এই যে কড়াইতে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, আর দিয়েছি জিরা ফোড়ন। আর এটাতে লাগবে পুঁই ফল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, আর লাগবে একটু হলুদ এবং ধনিয়া গুঁড়ো। তো এই যে আমি সব কিছু সুন্দর মতো জিরাটা ভেজে নিই। এখন এই যে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, এতে করে তাড়াতাড়ি আমার পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হবে। আর লাগবে আমার একটু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা অপশনাল, থাকলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমার পেঁয়াজটা সুন্দর মতো একটু নরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে হলুদ এবং ধনিয়া পাখিটা দিয়ে দিয়েছি। এখন এটা মিক্সড করে নিয়ে এখন এই যে আগে থেকে ধুয়ে কেটে রাখা, এই যে দেখতেই পাচ্ছেন পুর বিচি, এগুলো এই যে দিয়ে দিলাম। পুরফল, আমরা পুরফল বলি। তো যে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি করে শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান। এছাড়াও বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজ আছে, সেটা যারা এখনও ফলো করেনি দ্রুত ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। দেখুন কিছুটা পানি বের হয়েছে, আরও পানি বের হবে, দেখতেই পাবেন। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। যে দেখুন কতটা পানি বের হয়েছে আর এখন কতটা কম হয়ে গেছে। আর এই পানিটা দিয়েই পুরো বিচিটা একদম সুন্দর মতোই ফলটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা খেতে যা মজা কী বলবো, পাকাটা আরও বেশি মজা, যেহেতু পাকাটা বাজারে পাওয়া যায় না, এটাই পাওয়া যায় এখন, তো সেজন্য এটাই রান্না করা। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আর একটু ভালো লাগে খেতে, একটু ভালো গন্ধ হয়, সেজন্য তো আমি ধনিয়া পাতাটা সুন্দর করে মিক্সড করে দিচ্ছি এই ফলের সাথে। এখন নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার রান্না করব কিছুক্ষণ। দেখুন এখনও পানিটা শুকায় নাই, আরও কিছুটা পানি আছে। এই পানিটা একদম শুকিয়ে ফেললে তবে ভাজিটা একদম সুন্দর, একদম কী বলবো, সেই লেভেলে মজা হবে। অন্য কোনো তরকারি দিয়ে খেতে ইচ্ছা করবে না, শুধু এটা দিয়ে খেতে ইচ্ছা করবে, এত মজার একটা সবজি এটা। তো একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে ঢাকনা তুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটুকু হয়ে গেছে, কতটা ছিল, আর পানি পুরোটা নিয়ে শুকিয়ে গেছে। আর এটা একটু তেল বেশি লাগে, সে আপনি তেল আপনার পরিমাণ মতো দেবেন, তো আমি সেই অনুযায়ী তেল দিচ্ছি। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলার গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এই যে ভাজিটা হয়েছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার পুরফল, যেহেতু সবুজ কালার সেজন্য এরকমটাই দেখাচ্ছে। এই যে তৈরি হয়ে গেল আমার পুরফলের ভাজি। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, না টেনে। ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে মতামত জানান, না লাগলেও কমেন্টসে মতামত জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।